এখন বেরিয়েছি সাইট সিনের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি খয়রাবাড়ি ড্যাম। এটা হচ্ছে আমাদের যে গেস্ট হাউসটা আছে ওখান থেকে আমাদের 40 মিনিটস দূরে, টোটাল 22 কিলোমিটার রাস্তা যাচ্ছি। এবং ডান দিকটা দেখুন, ডান দিকে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে সুন্দরভাবে। হ্যাঁ, ডান দিকে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। চলুন গিয়ে ওখানে দেখা হচ্ছে। আমরা ড্যামের রাস্তায় ঢুকছি, অনেকটাই সরু রাস্তা। আগে গিয়ে আরো একটু শর্টেজ রাস্তা আছে, মানে সিঙ্গেল গাড়ি যাওয়ার মতো প্রায় রাস্তা। আস্তে আস্তে যেতে হবে দেখে, চলুন যাই। রাস্তাটা একটু সরু, দুদিক থেকে গাড়ি চলে এলে একটু অসুবিধা হয়, কিন্তু বিকেলের এই পড়ন্ত রোদ্দুরে পুরুলিয়া দারুণ লাগবে যেতে। আপনারা ঘুরে আসবেন, সুন্দর লাগছে একটা আবহাওয়ায়। দেখুন, আমরা চলে এসেছি খয়রাবাড়ি ড্যামের সামনে একদম, এবং গাড়িটা নিয়ে ঢুকছি। সামনে গিয়ে পার্কিং আছে। আর এই ড্যামের একটা সেপারেট ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমরা ঠিক বিকাল 4:30 নাগাদ গিয়েছিলাম। পরন্ত বিকেলের সূর্যটা পড়ছিল এবং অসাধারণ লাগছিল, দারুণ লাগছিল দেখতে। এবং পুরোপুরি সৌন্দর্যটা আলাদা ধরনের, মানে এটা একটা স্পেশাল জায়গা বলা যেতে পারে। পুরুলিয়ায় সাইট সিন অনেক জায়গায় আছে, অনেক ঘোরার জায়গা আছে, প্রাকৃতিক সৌন্দর্য পুরোটাই ভরপুর পুরুলিয়া, কিন্তু এই দিকটা অসাধারণ সুন্দর লাগছিল বিকালের পড়ন্ত রোদের সূর্যে। চলুন, এবার সন্ধ্যা হয়ে এসছে, এবার হোটেলে ফেরার পালা। আমরা এখান থেকে হোটেলের দিকে রওনা দিলাম। তখনও বেশ ভালো রকম আলো আছে। আস্তে আস্তে আপনারা এই পথেই দেখে নিতে পারেন মুখোশ গ্রাম। আমরা যাচ্ছি ঠিক মুখোশ গ্রামের দিকে। পুরুলিয়ার ছৌ নাচ শুধু ভারতবর্ষের নয়, বিশ্ববিখ্যাত। তো এর লোকাল নাম হচ্ছে চড়িদা, মুখোশ গ্রাম বা চড়িদা। এখানে ছৌ নাচের সমস্ত রকম মুখোশ তৈরি হয়, এবং এর সঙ্গে আপনারা বিভিন্ন ভারতীয় পুরাতত্ত্বের সঙ্গে যুক্ত যে দেবদেবীর মূর্তি আছে, সমস্ত মূর্তি পাবেন। এবং এখানকার মানুষের জীবন জীবিকার সঙ্গে এই কাজ ওতপ্রোতভাবে জড়িত। বেড়াতে যখন এসেছি তখন একটু মজা না করলে হয়। আমরা হোটেলে এসে সবাই খুব মজা করলাম, ডান্স করে কাটালাম, বনফায়ার উইথ বারবিকিউ খেলাম। নেক্সট এপিসোড শীঘ্রই আসছে, তার জন্য এসছে ট্রাভেল এক্সপ্লোরকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা।